যেটা ছিল আমার একটা অনেক বড় একটা স্বপ্ন, এখন যে জায়গায় এসেছি এর থেকেও আর অনেক বড় স্বপ্ন। যেটা আমি রোজ দেখি, বসে দেখি, এই স্বপ্নগুলো অনেক সাপোর্ট লাগে। যেমন এডুকেশন থেকে আমার স্কুলে সাপোর্ট লাগে, তারপরে ফ্যামিলি সাপোর্ট তো আছেই। এডুকেশন সাপোর্টটা না থাকলে হয়তো এডুকেশনটাও ধরে রাখতে পারতাম না, শুধু খেলতাম আসতাম। তো এডুকেশনটা প্রচুর জরুরি। স্কুলের যে সাপোর্টটা পেয়েছি, আমি স্কুলে যেতাম না, পড়াশোনা করতাম না, তারপরে জানতামই না কোন ক্লাস কি আর কোন। আমি তো এমন হয়েছে এইচএস পরীক্ষা দিতে গেছি, জানি না যে ওই দিন কি এক্সাম হচ্ছে, এমনই চলে গেছি। তো স্কুল থেকেই সব কিছু যে সাপোর্ট করেছে আমাকে, স্যার আমাকে প্রচন্ড পরিমাণে সাপোর্ট করেছে। তো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পরবর্তী লক্ষ্য তোমার কি? তোমার আশা কি পরবর্তী লক্ষ্য? নিজেকে তো আরো বেটার জায়গাতে দেখতে চাই আমি নিজেকে। তারপরে 2028 এ অলিম্পিক্স আছে, তো সেখানে যাওয়ার জন্য আমি 100% দেবো, চেষ্টা করব। আপনারাও আশীর্বাদ করবেন আমাকে। এবং আমি এখানে সবথেকে অবদান কার বলে তোমার মনে হয়, এই যে এত বড় সাফল্য তোমার আজকে পশ্চিমবঙ্গ না গোটা ভারতবর্ষের গর্ব তুমি? আমি যদি এখানে কারোর একজনের নাম নিতে, আমি সেলফিশ হয়ে যাবো। একজনের নাম নিতে পারবো না। আমার বাবা মা, আমার দাদা, আমার গলায় পড়ে নাও। স্যার, আমার গার্লস স্কুলের এইচএম যে ছিলেন রাখি ম্যাডাম, তো আমার কোচ কল্যাণ চৌধুরী, তো সবাই আমার পাশে একদম এরকম ধাক্কা দিয়ে যে আগিয়ে দিয়ে যায়। এই ব্যাপারটা আমি কারো একজনের নাম কি করে নেব? সবাই আমি তাহলে একটুকুনি বলি। হ্যাঁ, অবশ্যই। খুব বেশি ডিস্টার্ব না।